ক্লাস 3 তোমাদের শেখার সেতু বইয়ের 13 পাতা থেকে। এটা আমার 5 নম্বর পর্বে ভিডিও। আমি আগে 6 থেকে 12 পাতা আগে ভিডিওটা করে দিয়েছি। এইখানে পাতার সংখ্যাটা দেওয়া থাকে, তোমরা জানো। আজকে 13 পাতা থেকে আমরা শিখব, গুণ শিখব। দেখো এইখানে দিয়েছে 1 অঙ্কের 2 অঙ্কের 3 অঙ্কের সংখ্যা দিয়ে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করি, 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করি। আমরা আগে ভিডিও শিখে নিয়েছি এই যে কী করে কোনটা 1 অঙ্কের বলে কোনটা 2 অঙ্কের বলে আমরা কী করে জানবো। তার জন্য ধরো একটা 3 লিখলাম, তারপরে আমি পরেরটা 3 আগ লিখলাম, এটা লিখলাম 3 2 2, এই যে জিনিসগুলো লিখলাম। তাহলে এক সংখ্যাগুলো লিখলাম, এটা একটা আছে 1 অঙ্কে, দুটো আছে 2 অঙ্কে, তিনটে আছে 3 অঙ্কে, চারটে লিখলে 4 অঙ্কে, 322টা হচ্ছে 3 অঙ্কে, 31টা হচ্ছে 2 অঙ্কে। এটা হচ্ছে অঙ্ক। এখানে গুণ্য গুণ গুণফল, অর্থাৎ ভাজকের ক্ষেত্রে কি থাকে, ভাজ্য ভাজক, ভাগফল ভাগশেষ। এখানে 3টে জিনিস থাকে, গুণ্য গুণক আর গুণফল। লাস্টেটা তো ফল হয়, অর্থাৎ 4 × 4 = 16 হয়। এটা তো ফল, গুণ করে পেলাম, যেটাই পাবো সেটাই তো কর্মফল বা দুঃখের ফল, যেটাই হোক না কেন ফল আমরা লাস্টে পাই কর্মর ফল। তাহলে এই দুটো গুণ করলাম, এটা 4 গুণ্য 4 গুণক, দুটোই কিন্তু কোনটাকে আমি পরবর্তীকালে দেখে নাও। এইখানটা দেখতে পাচ্ছ, এই দুটো তোমরা পারবে। 4 3 12 লিখে নেবে, 3টে 4 থাকলে আমি গুণ করে দিতে হবে। বারবার যোগ করা মানে গুণ করে দেওয়া। ক্যালকুলেটর গুণ করতে জানে না, বারবার যোগ করে দেয়। তুমি যখনই গুণ টিপে দাও না, তখন সে সেই ততবার যোগ করে দেয়। এটা কিন্তু ক্যালকুলেটর বা কম্পিউটারের নিয়ম। ওরা গুণ জানে না, যোগ বিয়োগটাই জানে। তাহলে যোগ বিয়োগ জানলে ভাগ হবে, বারবার ভাগ করে দেওয়া মানে বিয়োগ করে দেবো। চলো আমরা দেখে নিই ছাগলের 5 সংখ্যা। এটা 4 1 4 4 2 8, দুটো ছাগলে কটা হবে, 3 ছাগলে কটা হবে। এগুলো গুণ নামতা তোমরা তো জানো, আর ওটা আমার শেখাবার কিছু নেই। এখানে গুণ্য গুণকটা রেখে নাও। প্রথমটা হবে গুণ্য, তারপরে গুণক, তারপরে গুণফল। তো এখানে এটার গুণ 4 তো গুণ চিহ্ন নেই, এটা যোগ চিহ্ন, তাহলে এটা হবে না। এইটা মনে করো, এই 4 আর 4 আছে, এখানে কোন 4টা গুণ্য কোন 4টে গুণক। তো 4 4 16টা তো গুণফল হলো। কোন 4টা হবে, প্রথমটা হবে গুণ্য, গুণক গুণফল। অর্থাৎ আমরা যখন কথাটা বলি গুণ্য গুণক গুণফল বলি, কখনো আমরা গুণক গুণ্য গুণফল বলি না, তাই তো। দেখো না 2 3 4 অক্ষরের নাম সুন্দরভাবে সাজানো থাকে, একটা 2 অক্ষরে, একটা 3 অক্ষরে, একটা 4 অক্ষরে। তাহলে 3 অক্ষরটা আগে যাবে না, তারপর 2 অক্ষর হয় না, তো 2 3 4। এই যে অক্ষরগুলো মনে রাখলে হবে গুণ্য গুণক গুণফল। অর্থাৎ প্রথমটাই হবে গুণ্য, তারপরটা গুণক, তারপরটা গুণফল। খুব সোজা এটা মনে রাখার জন্য। এইখানে দেখো আমি মনে করো 1 × 2 = 3 লিখব। এটা গুণ্য গুণক গুণফল। কখনোই গুণক প্রথমে হয় না। 2 অক্ষর 2 3 4 অক্ষরগুলো দেখো না, এর 2 অক্ষরের বানানগুলো দেখলেই বুঝতে পারবে। ছাত্রকে যখন শেখাবে তারা কোনোদিন তারা ভুল করবে না। এমন হতে পারে, যেমন ধরো 12 × 3 6 4। অনেকে হয়তো মনে করবে এই 3 6 4টা হয়তো বড় আছে, 3 6 4 আর নিচে 12, কিন্তু এটা গুণ্য, এটা গুণক হয়ে যাবে। কিন্তু না, এরকম থাকলে গুণ্য গুণক গুণফল এরকমও হয়, কিন্তু গুণ্য গুণক গুণফল মনে থাকবে তো। এখানে 4কে কিন্তু 5 দিয়ে গুণ, 5কে 4 দিয়ে নয়, ঠিক আছে তো। কে 4কে 4টা উপরে যাবে, গুণ্য গুণক গুণফল পরপর দিয়েও এটা হয়। তো আমরা শিখে ফেললাম, বারবার বলছি মানে। দেখো এটা গুণ্য গুণক গুণফল, 4 3 12, 12টার গুণফল গুণ্য গুণক, 3 3 9। এটা নাম তাই, এগুলো কিছু করে দেওয়ার নেই আমার। 5 2 10, 7 8 56, 6 4 24। এগুলো তো পারো, বা বইয়ের নামটা বার করলেই পেরে যাবে। এখানে দেখো তোমাদের 2 অক্ষরে গুণ শেখাবে, 3 অক্ষরে, 3 অক্ষর বলছি মানে আমাদের হচ্ছে এক মানে সংখ্যা। কীরকম সংখ্যা, 1 অঙ্কের 2 অঙ্কের সংখ্যা দিয়েও গুণ শেখাবে। দেখো এখানে শিখিয়েছি 13কে 3 দিয়ে গুণ, 13কে 1 দিয়ে গুণ। আমরা একটু দেখিনি, 13 1 দিয়ে গুণ করলে কী হবে বলো। এইটার সঙ্গে এটা একবার গুণ করতে হবে, উপরে 2 জনা আছে না, নিচে 1 জনা আছে, তাই 1 জনাকে 1 জনা করে গুণ করতে হবে। 3 1 3, আর 1 1 1, 13 1 13 হয়। এবার দেখো 13কে 3 দিয়ে গুণ, এখানে দেখিয়ে দিয়েছি, দেখো আমি করে দিই। 13
3 দিয়ে গুণ, বাঁয়াটা গুণ চিহ্ন দেবে। যোগ চিহ্ন হয় কখনো, বিয়োগ চিহ্ন হয়, এটা গুণের অঙ্ক, গুণ চিহ্ন। 3 3 9 হয়, 3 1 3 হয়। একে একবার গুণ, সেটা দেখিয়েছে, এটার সঙ্গে এটা দেখিয়ে দিয়েছে, আবার পরের লাইনে দেখিয়ে দিয়েছে এইটার সঙ্গে এটা। আমি তো সেটাই করলাম, 3 3 9 করেছিলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম। অর্থাৎ 1 থেকে 13 ঘরের নামতা শিখতে হয় না, একবারে কেউ যদি 10 ঘর পর্যন্ত নামতা মুখস্থ করে তাকে আর কিচ্ছু শিখতে হয় না। স্যার 13 ঘরটা শিখলে কী হবে? মনে থাকে না, সব দিন মনে রাখতে পারবে না। লোক 13কে 3 দিয়ে গুণ পড়েছে, তুমি তো পারলে। 3 1 3 3 9, 9 1 9, 3 3 1 3, 39 হলো, তাও 3 39 হয়। গুণ করে নিতে পারবো আমরা, ভেঙে ভেঙে গুণ করে নিতে পারবো। চলো এগুলো করে দিই। 2 2 কত হবে? 4 হবে। 2 1 কত হবে? 2 হবে। 3 1 3 হবে। 3 3 কত হবে? 9 হবে। 4 2 8 হবে। 4 1 4 হবে। 0 5 0 0, কাউকে 0 দিয়ে গুণ করলে সবসময় 0 হয়, এটা মনে রাখবে। পৃথিবীতে যা কী গুণ করবে, মনে করে এক্স গণিত 0 0 হবে, রাম গণিত 0 0 হবে, রহিম গণিত 0 0 হবে, আজিজ গণিত 0 0 হবে। 0 দিয়ে কাউকে গুণ করলে, বা 0 গণিত আজিজ বা 0 গণিত রাম, যাই থাক না কেন 0 দিয়ে গুণ করলে সেটা 0 ছাড়া আর কিছু হয় না। বেশ, এটা তো 5 0 0 হলো। স্যার দেখুন 5 ছিল, আবার 0 ছিল, আবার 0 হয়ে গেল। এক মনে করো এই সংখ্যাটা, এত বড় সংখ্যাকে 0 দিয়ে গুণ করে দাও, এই 0ই হবে। বুঝতে পেরেছো? 0 খুব মজার সংখ্যা। তাহলে 5 1 5, 3 2 6, 3 2 6। শেখাচ্ছি তো তোমাদের, তোমরা ভালো শিখবে সেটাই তো আমি আশা করি। শিখবেই, আমার সঙ্গে থাকলে তোমরা অঙ্ক শিখবে। তোমরা আমার অঙ্কের ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে। না পারলে আমি আবার করে দেখাবো, ভালো করে দেখিয়ে দেবো। আর বলো 2, এটাকে গুণ করে দিই, মুখে মুখে হয়ে যাবে না, এখানেই করি। কত হবে? 4 4 2 কত হবে বলো? 8 4 1 কত হবে? 4 4 1 কত হবে? 4। যত বড়ই থাক না কেন সেই একটা একটা করে গুণ হতে যাবে, আর হাতে থাকলে রেখে দেবো, পরের সঙ্গে যোগ করে দেবো, সেটাকে দেখিয়ে দেবো, দেখি ওখানে আছে নাকি। এবার এটা এখানে করে দিয়েছি, তাহলে এখানে 4 4 বসিয়ে দাও, 8টা দেওয়া আছে, দেখি যায় কি 4 2 8 হয়, এটার সঙ্গে 4 1 4 হয়, এটা সেটা শিখিয়ে দিল, আমি একবার তোমাদের দেখিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল সর্বদা 0 হবে। তাতে গুণ্য 0 হোক আর গুণ্য 0 হোক আর গুণকই 0 হোক, সবসময় কিন্তু 0ই আসবে। চলো আমরা পরবর্তীকালে আর কি অঙ্ক আছে দেখিনি। এখানে একটা অঙ্ক আছে, 12কে 4 দিয়ে গুণ হবে, কারণ 12টি করে নারকেল আছে, 4টে বস্তা আছে। তাহলে এখানে প্রথমটা গুণফল হয়েছে, দেখো দেখে না পরপর গুণফল। প্রথমে 2 অক্ষর, তারপর 3 অক্ষর, তারপর 4 অক্ষর। অক্ষরগুলো বুঝতে পারছো? 1 2 3 4, 1 2 3 1 2, গ একটা অক্ষর, মূর্ধন্য একটা অক্ষর। তা এটা কত হবে? 12 2 24 হয়। এটা 2 2 4 2 1 2, এটা কোনো অঙ্কই নয়, খুব সোজা। চলো ভাগে যাবো, আমরা ভাগ শিখে যাবো। ঠিক তো বারবার বিয়োগ করে দিয়েছি। 18কে 3, আবার 3 বিয়োগ করেছি, 15 হয়েছে, 12 হয়েছে, আবার 3 বিয়োগ। বারবার বিয়োগ করা মানে ভাগ করে দাও। কবার বিয়োগ করেছি? 3টা, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করেছি, তাহলে 6 3 18। এখানে 6 বার ভাগ করেছি মানে 6 দিয়ে ভাগ, 6 3 আর 3 আসবে। একটু সোজা এগুলো, বারবার ভাগ করে। কম্পিউটার বললাম না, জানে না, ওই যখনই 18কে 3 দিয়ে ভাগ টিপবে, 18 ভাজিত 3, সঙ্গে সঙ্গে কী করবে কম্পিউটার? আর 6 বারই কিন্তু বিয়োগ করে দেবে, স্পার্ট যোগ বিয়োগ করতে। দেখো এখানে একটা ভাগ শিখিয়েছি আমি, এই ভাগটা শেখাই তোমাদের, এটা তো শিখিয়ে দিয়েছি আমি। এটাকে কত দিয়ে ভাগ বলেছি? 28টা চারা ছিল 7টা, এটাকে শেখাবার মতো কিছু নেই, একবারই হয়ে যাবে। 7 3 21, 7 4 28। স্যার ভাগটা ভালো করে শিখিয়ে দিন না, আমরা পারি না কো, তো 7 4টা দিয়ে দিই, এটা মিলে গেল 0। হ্যাঁ, ভাগটা একটু ভালো করে শিখিয়ে দেবো। দেখো আমি একটু কায়দা করে শেখাচ্ছি। ভাগ এমন একটা জিনিস, নামতা জানো, নামতা না জানলে কিন্তু গুণ ভাগ হয় না। নামতা মানে বারবার যোগ বিয়োগগুলো মানে যেগুলো হয়। চলো আমরা শিখিনি। এখানে একটা ভাগ লিখি, 26 লিখি। হ্যাঁ, 26কে আমরা 2 দিয়ে ভাগ করব। মনে রাখবে যাকে ভাগ করছি তার সে হচ্ছে ভাজ্য, ভাজক বাঁয়ে থাকবে, ফলটা উপরে যায়, আর নিচে শেষটা শেষেই হয়। একে 2 দিয়ে ভাগ করব,
আবার 26কে আমরা 3 দিয়ে ভাগ করব। ভাগটা ছোটোবেলাকার মতো হয়ে যাচ্ছে। আবার 2, 2, 5কে আমরা 5 দিয়ে ভাগ করব। আর একটা ভাগ তৈরি করি, 45কে আমরা 5 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। দেখো এই ভাগটা শেখো আমার সঙ্গে। আর একটা ভাগ তৈরি করি, নাহলে হবে না। 3, 2, একে 2 দিয়ে ভাগ করব। প্রথমে এটা শুরু করি, ভাগটা শিখে নাও, কোনো অসুবিধা হবে না। দিয়ে আমি বইয়ের ভাগগুলো করে দিচ্ছি। বইয়ের ভাগটা করে দিই। দেখো এটা 25 ছিল, 25টা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্যক। চলো তাহলে ভাজক হচ্ছে 5। কটা এখন লিখবে, তার কানটা বড় করে দিলেই, কয়ের কানটা বড় করে দিলেই কিন্তু ভাগের ঘরটা বাঁ দিকে ভাজক হয়ে যায়। শিখিয়ে দেবো পরে পাতায় গিয়ে। এখন আমরা 5, 5-এ 25 দিই, 5, 1-এ 5, 5, 5-এ 25। এখন এই যে ভাগটা দেখো, এই 2-এর ঘরের নামটা তুমি তৈরি করছো, 2 10-এ 20, 2 11, অমুক তমুক, কিন্তু কখনই 10 দিয়ে বলা যাবে না, 9 পর্যন্ত বলা যায়। ভাগের কিন্তু প্রথম নিয়ম 2, 9, 18। সবসময় খেয়াল রাখতে হবে এই যে প্রথম অঙ্কটা, এটা একটা, এটা প্রথম অঙ্ক, এটা একটা, এটাও একটা। দেখতে হবে 2 1-এ 2 যাচ্ছে কি না। যদি না যায় বা তখন 2 ঘর ধরতে হয়। তাহলে স্যার এটা 3 আছে, এটা 2 আছে, এটা 2 1-এ 2 যাবে, দিলাম, বিয়োগ চিহ্ন হবে 1, আর এটা 2 নামলো, 2 6-এ 12 হলো, 16, 16 2 32 হয়। তাহলে আমরা শিখে ফেললাম। মনে করো এখানে 12 আছে আর 2 দিয়ে ভাগ, কী হয় বলো? স্যার ছোটো তো, এটা বড়, 2 ঘর নেবো। হ্যাঁ 2 ঘর নাও। 2 ঘর নিলে কত হচ্ছে? 1 10 2 12, এটা 2 6-এ 12, তখন কিন্তু আমাদের একটাই হয়ে যাবে। এটা কি হবে বলো? এটা সমান সমান থাকলেও নেওয়া যাবে, 2 1-এ 2, তো এটা মিলে গেলে বিয়োগ চিহ্ন দেবে, 6টা শুধু নামলো, বায়ের শূন্য হলো আর কি, মিলে গেল, 2 3-এ 6, অর্থাৎ 13 হলো ভাগফল। এটা কি হবে? স্যার এটা তো ছোটো, স্যার 2 ঘর নেবো। হ্যাঁ 2 ঘর নাও। 3-এর নামটা এমনভাবে বলবে যেন 26-এ বেশি না হয়। সবসময় যে কোনো নাম তারা এমনভাবে বলতে হবে যেন বেশি না হয়। এখানে ধরো 2 2 4 বলে তো হতো না, এটা 3 আছে না, 4 তো মনে মনে বলাও যাবে না, তো এটা তাই 26-এর জন্য বেশি নয়। 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 9 27 হবে না, 3 2 3 8-এ যাবে, 3 8 24, 3 8 24, এই 2 ভাগ শেষ। এটা কি হবে? একটা একটা দেখলে ছোট, তা 2 ঘর ধরতে হবে। তাহলে কত হলো? 22। 5-এর নামটা বলো যেন 22-এর বেশি না হয়। 5 4-এ 20, 5 5-এ 25, স্যার 25 তো যাবে না, 22 আছে, তাহলে 5 4-এ 20 যাবে, বিয়োগ করো, 2 নামবে, বিয়োগ করলে আর এই 5টা উপর থেকে নামবে, তো আবার 5 5-এ 25 দাও, মিলে যাবে। এটা 4 1-এ 4, 5 নামলো, আবার 4 1-এ 4, 1 ভাগ শেষ হলো, 11 ভাগ 1 ভাগ শেষ। আমরা শিখে যাচ্ছি, বলো, আস্তে আস্তে সবই শিখে যাবো। এটাতে আমাদের কি দিয়েছে? হ্যাঁ এটাতে দেখো 36কে এখানে ভাগটা দিয়েছে, করে দিই। এটা কত হবে? 36 লেখো, আর এটাকে 3 লেখো, 3 1-এ 3 দাও, আর 6টার নামলো, 3 2 6, অর্থাৎ 12 হবে। হ্যাঁ শিখে যাচ্ছি, বলো আমরা। 35 টাকা থেকে 5 টাকা, 5 7-এ 35 হয়ে যায়, 7 করে দাও। তারপরে এখানে তো এরকম করে দেখিয়েছি, এখানে 5 7-এ 7 5-এ করে দিই 35। চলো এটা 7 দিয়ে ভাগ, 35 ভাজিত 5, হ্যাঁ এটা 35 ভাজিত 5 হবে, 5 7 হবে এখানে, ওই ভাগটাই এখানে আছে। দেখো 3 অঙ্কের ভাগ শিখিয়েছি, আমি তোমাদের শেখাই একবার। দেখো আমি কি বলেছিলাম, ভাগটা দেখো কীরকম জটিল করে একটু শিখিয়েছি। আমি এখানে রাশিটা লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। কত দিয়ে ভাগ? 4 দিয়ে। আমি কি বলেছিলাম, যদি ছোট হয় 2 ঘর ধরবে, 12 হবে, সেই জিনিসটাকে এখানে ধরেছে 1 2 2 12, অর্থাৎ যায় নেই বলে 0 দিয়ে 4-এর 0 0 নিয়েছে, দিয়ে 12 নিয়েছে। এইটা
একবারে খুব লো কাস্টে, এতটা নিচে নেমে গিয়ে ভাগ করা ঠিক না। ছোট, দু ঘর ধরে নেবো, এটা বড় এটা ছোট, একটা ছোট, দু ঘর ধরে নেবো 12 হবে, তো 4 3 12 হবে, বিয়োগ করলে 0 হয়, 5 নামলো, 4 1 4 দেবো, 1 ভাগশেষ। দেখো 1 ভাগশেষ হয়েছে। 31 আমাদের 52 কোনো দাম থাকে না, 31 আমাদের ভাগফল হয়েছে। তাহলে এখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কে আছে বলো? ভাগশেষটা তো আমরা দেখতে পাচ্ছি, তোমরা বলো, নাহলে আমি লিখবো না। ভাগশেষ কে হয়েছে বলো বলো? হ্যাঁ, শেষ হয়েছে 1। বলো ভাজ্য, যেটা তুমি যাকে মাঝখানে রেখেছিলে সেটা হচ্ছে ভাজ্য, অর্থাৎ 1 2 5, আর ভাজক হচ্ছে 4, আর ভাগফল হয়েছে 31। স্যার আমাদের মনে করে দিন না, ভাজক ভাগফলটা ভুলে যাই। চলো আমরা শিখে নিই। ধরো ভাগের ঘর, এটা তো অঙ্ক তো ভাগের ঘরে হয়, বা এখনকার ঘরের নিয়মটা এরকম ভাগের ঘর। তাহলে এই দিকটা হবে ভাজক, ভয়াকার বর্গীয় ক, কয়ের কানটা বড় করে দাও। তো ভাজক পেয়ে গেলাম, তো মাঝেরটা নিশ্চয়ই ভাজ্য, উপরেরটা ভাগ ফল পাই, নিচেরটা ভাগ শেষ। তাহলে আরেকবার লিখি ভাজক বানানটা, ভয়াকার বর্গীয় ক, দাগ দাও। দেখো তাহলে ভাজকটা কোথায় পড়লো? কোথায় পড়লো? বাঁ দিকে পড়লো। আর মাঝে নিশ্চয়ই ভাজ্য, উপরে ভাগফল, নিচে শেষে ভাগশেষ। তাহলে আমরা 19 পাতা পর্যন্ত চলে এলাম আস্তে আস্তে। আর 1 পাতা ভাগ আছে, করে দিই। আমার সঙ্গে সঙ্গে বলবে। এটা স্যার 4 আর 9 আছে, এরপর ছোটো আছে, 2 ঘর ধরতে হবে একবারে। তো 6 7 42, 6 8 48, 6 8 4 10 8 48, 1 ভাগশেষ। তাহলে বলো 6টা কি? ভাজক, মাঝে হচ্ছে ভাজ্য, তাই 6 ভাজ্য হচ্ছে 49, ভাজক হচ্ছে 6, ভাগফল হচ্ছে, হ্যাঁ এবার অঙ্কটা ঠিক হলো কি না কী করে জানবে সেটাই, কিন্তু এখানে কৌশল এগুলো দিয়ে হয়ে যায়। দেখো 49, ভাগফল হচ্ছে 8, ভাগশেষ হচ্ছে 1। বলেছি এই ভাজ্য সমান, অর্থাৎ এটা গুণ করে এটা যোগ করলে এই দুটো গুণ, এই দুটো গুণ ভাগফল আর ভাজক, আর এটা যোগ করলে এই মাঝেটা পাওয়া যাবে। দেখো ভাজক আর ভাগফল গুণ করলে কত হচ্ছে? 48, আর 1 যোগ করলে 49। তাহলে 49 সমান তো 49 পেলাম তো। তাহলে সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাই যে কোনটা ঠিক হলো কি না। পরীক্ষার খাতায় করে দিলে ভুল হতে পারে, তো সঙ্গে সঙ্গে কী করবে? এটা গুণ করে নেবে, এটা যোগ করে দেবে, অর্থাৎ এইটা মানে ভাগফল আর ভাজক গুণ করে নেবে, ভাগশেষ যোগ করে দেবে, ভাজ্যটা পেয়ে যাবে। আমরা সেটাই করব। এটাকে বড়, তাহলে কি হবে? 8 1 8 যাবে, 8 এর 9 বড় তো। এবার কি হলো? এই 1 আর একটা ঘর হতো, ভুল করেছি, 7 হতো, নামলো 7টা, 8 2 16 হতো, এই 1 ভাগশেষ হতো। তাহলে একটা ঘর তৈরি করেনি, মুশকিলটা এখানে একটু হলো। তাহলে আমাদের কি পেলাম? ভাগ ফল পেলাম। এটাকে মনে করো ভাজক, এটা ফল, এটা শেষ। তাহলে এইটাই গণিত, এটা 12, ফলটা হচ্ছে 12 পেয়েছি, আর ভাজক 8। তাহলে ভাজ্য ছিল 97, আর ভাগশেষ হয়েছে 1। এটা বিয়োগ চিহ্ন হয় না, এটা ভাগ যোগ চিহ্ন হয়। দেখো তাহলে কত? 12 96, 1 যোগ করলে 97, 97 আমাদের 97 সমান 97 পেলাম তো। এটাকে করে দিই ভাগগুলো তাড়াতাড়ি, এটা আমি মুখে মুখে করে দিই। 1 3 4 আছে তো, 3 দিয়ে বড় আছে, 3 4 12 হবে, 4 12 হলো, 1 আর 4, আবার 3 4 12, 2 ভাগশেষ। এটা ভাগফল, 3 ভাজক, আর 134 ভাজ্য, 2 2 5। এটা কত হবে? 4 দিয়ে 4 2 কত ধরতে হবে? 4 5 20, 2 5 4 5 4 6 24, 1 ভাগশেষ 24। এটা 4 0 3 আছে, 7 দিয়ে ভাগ, 7 5 35, 7 6 42 যাবে না, 7 5 35, 5 3
7 7 49, 49, তো এটা 9 আর 4 13। সবসময় ভাগ শেষ কিন্তু এই ভাজকের চেয়ে ছোট হবে। তাহলে আমরা শিখে গেলাম। আবার দেখা হবে জ্যামিতিক চিত্র পর্ব 3 21 পাতা থেকে। আমি লিখে রেখে দিই, এটা ভুলে গেলাম। পর্ব 5 হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।